এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজেছি। ঠিক অনেক দিন পরে এইভাবে সাজা হলো। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই বুঝে গেছেন এটা একটা প্রোগ্রাম। হ্যাঁ, এই প্রোগ্রামটা ছিল আমার শ্বশুরবাড়িতে। আমার এক মামাতো ভাইয়ের ছেলের সুন্নতে খাতনা। তো আমাদের আগের দিনই আসার কথা ছিল, কিন্তু আমরা ব্যস্ততার কারণে আগের দিনের প্রোগ্রাম মানে হলুদের যে প্রোগ্রামটা সেটা মিস করে গেছি। তো অনুষ্ঠানের দিন সকালবেলা উঠেই আমরা চলে এসেছিলাম। এসে আমরা যেহেতু বাসা থেকে খেয়ে আসিনি, তো এসে দেখি সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর অনুষ্ঠান বাড়িতে তো প্রত্যেক বাড়ি মানে প্রত্যেক অনুষ্ঠানে দেখা যায় সকালবেলা খিচুড়ি রান্না করে। এখানেও ছিল খিচুড়ি। তো প্রথমে উঠে আমি যেহেতু বাসা থেকে খেয়ে আসিনি, তো আমি এখানে বসে পড়লাম যে আগে সকালের খাওয়াটা শেষ করি। বাচ্চারাও খেয়ে আসছিল না। তো খেতে খেতেই ভাবলাম যে একটা ভিডিও নিয়ে সবার সাথে দেখাই। তো সবাই এই যে আমার খালার মামি মামাতো বোনরা সবাই এখানে অ্যাটেন্ড ছিল। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রোগ্রাম। আবার মামা খালা বলছি, এটা ভাবছেন যে কেন বলছি, এটা আমার শ্বশুরবাড়ি প্লাস নানার বাড়ি। আর এটা যে দেখতে পাচ্ছেন আমার খালাতো বোন আর আমি একই সাথে লেখাপড়া করেছি। দুইজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক। এখনও দেখা যায় সব আত্মীয় স্বজন, খালাতো ভাই বোন মামাতো ভাই বোনদের মধ্যে ওর সাথে আমার খুব ভালো যোগাযোগ হয়। আর এটা ছিল অনুষ্ঠানে খাওয়া দাওয়া শুরুর পর্যায়ে। তো আমি ভিতরে ঢুকে একটা ভিডিও নিলাম, যদিও আমি এখানে সবাইকে চিনি না। তো তারপরে ভাবলাম যে সবাইকে নিয়ে নেই, একটা স্মৃতি হয়ে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন খাওয়া শুরু হয়ে গেছে, আমি এখানে বসে একটা ভিডিও নিয়ে নিলাম সবাইকে। আর যেহেতু একটু সামিয়ানাটা হলুদ টাইপের ছিল, তো একটু কালারটাও ডিপ এসেছে। পরে সবার খাওয়া দাওয়া শেষে একটা বাগানের মধ্যে ছিল, আর বাড়িটাও একটু দূরে, আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে। আর মাঠের মধ্যে হয়, চারপাশে প্রাকৃতিক পরিবেশটা ছিল অনেক সুন্দর। তো আমি আমার সকল মামাতো ভাই বোন মানে ননদদেরকে বললাম, তোমরা সবাই একটু দাঁড়াও, আমি সবার ভিডিও নিব। আর এইদিকে যতবারই ভিডিও নিতে চাচ্ছিলাম, আমার ছেলে খুবই বিরক্ত করছিল, বারবার ক্যামেরার সামনে আসছিল। ও আগে থেকে ক্যামেরার সামনে আসা খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে কী হয়েছে বুঝতে পারলাম না। মানে ক্যামেরার সামনে এসে খুবই বিরক্ত করছিল। আর আমি সবাইকে বলছিলাম সবাই সিরিয়ালি দাঁড়াও, আমি সবার ভিডিও নেব। আর যে ভিডিও করে দিচ্ছিল আমার মামাতো ভাই, ও খুব এক্সপার্ট একজন ক্যামেরাম্যান। ও নাটক থিয়েটার বিভিন্ন জিনিসের সাথে জড়িত। তো ওকে বলেছিলাম যে তুমি ভিডিওটা নিয়ে আর আমি হচ্ছে একটু পোজ দিই। তো আমি বলেছিলাম যেন ভিডিওতে কোনো একটা মানুষই মিসিং না হয়, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে যেন ভিডিওটা নেবে। ও সেটাই করছিল, পরিচিত অপরিচিত মানে যারাই দাওয়াত খেতে এসেছিলো সবার ভিডিও নিয়েছে। আর এটা একটা মিলন মেলা, মানে এইরকম অনুষ্ঠানে আসলে অনেক দিন পর পর সবার সাথে দেখা হয়। আর আমি যেহেতু শুধু 2টা ঈদেই বাড়িতে আসি, তো আমারও সবার সাথে এত দেখা হয় না, জাস্ট ফোনে যোগাযোগ হয়। তো এইখানে এসে বেশ ভালো লাগছিল, কারণ সবার সাথে দেখা হয়ে যাচ্ছিল। আর আমার আরেক মামা ইউএসএ থাকে, যে মামাতো বোনকে দেখতে পাচ্ছেন, এরা ইউএসএ থাকে, এরাও আসছিল। তো এদের সাথে আবার কতদিন পরে দেখা হবে তার কোনো ঠিক নাই। তো সবাই এইভাবেই আমরা দাঁড়িয়ে ছবিগুলো নিচ্ছিলাম। তো এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে আমার মামাতো ভাই মামি খালা সবার পরিবার। তো দেখে কেমন লাগছে আপনাদেরকে জানাবেন। আর এই প্রোগ্রামটাতে এসে আমাদের বেশ আনন্দ হয়েছে, কারণ সবার সাথে অনেক দিন পরে আবার সুন্দরভাবে হাসি খুশি হয়ে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আর যেহেতু খুব বেশি গরমও ছিল না, শীতও ছিল না, তো এখানে এসে বেশ ভালোই লাগছিল। আর এইদিকে যারা খাওয়াচ্ছিল মানে আমাদেরকে যারা খাইয়েছিল, তারা লাস্টে বসে খেয়ে নিচ্ছিল। আর ওই সাইডটাতে রান্নার ব্যবস্থাও করা হয়েছিল, এই যে মাঠের মধ্যে বলেছিলাম না যে আগেই মাঠের মধ্যে বাড়িটা। আর দেখতেই পাচ্ছেন যে এরা সব খেয়ে নিচ্ছে। তো আমি আজকে শ্বশুরবাড়িতে থাকবো, আগামীকালকে আবার ব্যাক করব। আবার কতদিন পরে জানি না সবার সাথে দেখা হবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকেই যাবে। সবাই একসাথে কত সুন্দর সময়গুলো কেটেছে আমাদের। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, এভাবে যেন হাসি খুশিভাবে সবাই সবার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।